আসসালামু আলাইকুম, সবাইকে মাহে রমজান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে টপিকে কথা বলবো সেই টপিকটা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা স্পেশাল রেমেডি দেখিয়ে দিচ্ছি এবং এই রেমেডিটার কাজ কি সেটা আমি বাকি ভিডিওতে বলে দিব। তার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, তো আমার সাথেই থাকুন। এখানে আমি নিয়ে নিয়েছি 2টা দারুচিনি, একটা কমলা এবং সামান্য পরিমাণে চিয়া সিড, মোটামুটি 1.5 চামচ পরিমাণ আছে এখানে চিয়া সিড, আর 1 লিটার পানি আছে। এখন আমি সবগুলো উপকরণ এই জগের ভিতরে দিয়ে দেবো, মানে 1 লিটার পানিতে আমি এগুলো সবগুলো মিক্সড করে দেব। আমি কিন্তু এখানে কমলার সিডটা ফেলে দিয়েছি, ভিতরে যে বিচিটা থাকে সেটা কিন্তু ফেলে দিয়েছি। বিচি থাকলে কিন্তু তিতা একটা ভাব আসবে, তো আমি অরেঞ্জগুলোকে এখন জগের ভিতরে দিয়ে দিচ্ছি একটা একটা করে। আমি এই ওয়াটারটা কিন্তু মোটামুটি 3 ঘন্টা ভিজিয়ে রাখবো। দারুচিনি 2 স্লাইস আমি এখানে দিয়ে দিচ্ছি এবং এখানে যে চিয়া সিডটা আছে এটাও আমি এখন অ্যাড করে দেব। এটা একটা ডিটক্স ওয়াটার। পূর্বে আমি আরও ডিটক্স ওয়াটারের রেসিপি দিয়েছি, ওরকমই একটা ডিটক্স ওয়াটার, কিন্তু এটা না বডিকে ডিটক্স করার পাশাপাশি বডিকে ঠান্ডাও রাখে। এই যে হুটহাট 1 কেজি বেড়ে যায় 2 কেজি বেড়ে যায়, এটা সলিউশন। এখন আসি আমাদের মেইন টপিকে। আমাদের আজকের টপিকটা হচ্ছে যে ডায়েট করতে শুরু করলে আমার মোস্ট অফ দ্য ক্লায়েন্টের কাছে আমি শুনি যে হুট করেই একদিনে বা এক রাতে 1 কেজি 2 কেজি বেড়ে গেছে। তখন তারা না অনেক বেশি টেনশন করে যে আপু কেন হঠাৎ করে 1 কেজি বেড়ে গেল বা 2 কেজি বেড়ে গেল, আমি তো ডায়েটটা ঠিক মতোই ফলো করছি, আপনি যা যা বলেছেন আমি তো তাই করছি। হ্যাঁ, তো এইটা কেন হয়? এই প্রশ্নটা আমি অনেকের কাছে শুনেছি। আমি পার্সোনালি সবাইকেই এটা কেন হয় বলি, তারপরও আমার মনে হয় যে সবার সাথেই শেয়ার করা উচিত, সবার জানা উচিত। সবাই যদি এটা জানতে পারে, বুঝতে পারে, তাহলে সবার জন্য অনেক বেশি হেল্প হবে। তো এই যে হুট করে 1 কেজি 2 কেজি বেড়ে গেল, এটা নর্মালি কিন্তু হয় ওয়াটার রিটেনশন। বডি যখন ওয়াটার হোল্ড করে ফেলে তখন কিন্তু এই জিনিসটা ঘটে। এখন এটা কেন ঘটে? বডি কেন নিজে থেকে হঠাৎ করে পানিটা স্টোর করে ফেলছে? এটা জানার আগে আমাদেরকে জানতে হবে যে আমাদের বডি ডিহাইড্রেশনে ভুগছে কিনা। এটা আমরা কিভাবে বুঝতে পারবো? এটা বোঝার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমাদের আর্লি মর্নিং ওয়াশরুমে গিয়ে আমাদের সর্বপ্রথম আমরা যে ইউরিন পাসটা করি সেটার কালারটা চেক করতে হবে, যেটা কি অনেক বেশি ডার্ক ইয়েলো বা অরেঞ্জ কালার অথবা গ্রিনিশ কালার কিনা, মানে সবুজাভ কোনো ভাব আছে কিনা। যদি অনেক বেশি ইয়েলো কালার হয় বা অনেক বেশি অরেঞ্জ কালার হয় বা সবুজ কোনো ভাব থাকে, তাহলে বুঝতে হবে যে আমাদের শরীর খুব খারাপভাবে ডিহাইড্রেশনে ভুগছে এবং আমাদের শরীরে অনেক বেশি পানির চাহিদা আছে। ওই যে বললাম না যে প্রতিদিন মোটামুটি 3-3.5 লিটার পানি খেতে হবে, এই টার্গেটটা আমাদেরকে দ্বিগুণভাবে ফিল আপ করতে হবে। দ্যাট মিনস আমাদের এক্সট্রা অন্তত এমন কিছু পানীয় খেতে হবে যেটা আমাদের বডিটাকে শীতল করবে, পাশাপাশি এই যে আমাদের যে ওয়াটারটা স্টোর হয়েছে এই ওয়াটারটাকে যেন বের করে দেয়। তাই এখন করণীয় হচ্ছে ডায়েটের সাথে আমরা 7 দিনের একটা চ্যালেঞ্জ নিতে পারি, যেটা হচ্ছে ডিটক্স চ্যালেঞ্জ। দ্যাট মিনস আপনার প্রতিদিনের ডায়েটের সাথে অন্তত 7 দিন 7 রকমের ডিটক্স ওয়াটার আপনাকে ইনটেক করতে হবে। আপনার এই যে এই টার্গেটটা ফিল আপ হয়ে গেলে তারপরে আমরা একটা ব্রেক নিব। ব্রেক নেওয়ার পরে মোটামুটি 15 দিন পরে আমরা আবার এটা রিপিট করব। এভাবে আমরা আমাদের শরীর থেকে কিন্তু ওয়াটার রিটেনশনটা দূর করতে পারি এবং এই যে আমাদের বডি যে ডিহাইড্রেটেড হয়ে গেছিলো সেটাকেও কিন্তু আমরা ঠিক করতে পারি। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।